আপনার কি মনে হয় দুপুরে যা খাচ্ছেন তা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছে নাকি বিপরীতভাবে ক্ষতি করছে? হয়তো প্রতিদিনের এই খাবারই রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। আর একবার যদি ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি হতে পারে জানেন? চোখ, কিডনি, হার্ট সব ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে। কিন্তু চিন্তা করবেন না, কারণ আজ আমি আপনাকে দেখাবো কিভাবে দুপুরের খাবারের বেছে নিলে আপনি ডায়াবেটিসকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ভিডিওর প্রতিটি তথ্য আপনার সুগার লেভেল কমাতে সাহায্য করবে এবং পেটের চর্বিও গলাবে। তাই একটা পয়েন্টও মিস করবেন না। চলুন শুরু করা যাক। আপনার দুপুরের প্লেটে সাধারণত কি থাকে? সাদা ভাত, রুটি, আলুর তরকারি, মিষ্টি, ডাল এবং হয়তো একটু মাছ বা মাংস। কিন্তু এই খাবারগুলো কি সত্যি ডায়াবেটিস ফ্রেন্ডলি? একটি গবেষণায় দেখা গেছে সাদা ভাত ও রুটি রক্তে শর্করার লেভেলকে দ্রুত বাড়িয়ে দেয়, কারণ এইগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি। তাহলে কি আমরা চাল রুটি ছেড়ে দেব? না, তবে আমাদের বুঝে শুনে খেতে হবে। তাহলে দুপুরের ভাত কিভাবে খাবেন? সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস বা হাতের চালের ভাত খান। এইগুলো ধীরে হজম হয়, তাই ব্লাড সুগার দ্রুত বাড়ায় না। ভাতের পরিমাণ কমিয়ে তার সঙ্গে বেশি পরিমাণে প্রোটিন বা ফাইবার যুক্ত করুন, যেমন মুগ ডালের সঙ্গে মিক্সড সবজি। ভাতের সঙ্গে দই রাখুন, কারণ এতে প্রোবায়োটিক্স থাকে যা শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর একটা কথা, প্লেট ভরে ভাত না খেলে আপনার সম্মান কমবে না, বরং সুগার লেভেল কমবে। আপনার কি মনে হয় সবজিগুলো সবসময় স্বাস্থ্যকর? যদি ভুল খাবার বেছে নেন তাহলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাবে। তাহলে কোন সবজি খাবেন? সবুজ শাকসবজি যেমন পালং শাক, পুঁই শাক, বেগুন, ঢেঁড়স, লাউ বেশি করে খান, কারণ এইগুলো ফাইবার সমৃদ্ধ এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। গাজর, বিট ও কুমড়ো কম পরিমাণে খান, কারণ এইগুলো মিষ্টি স্বাদের জন্য কিছুটা সুগার বাড়াতে পারে। আলু বাদ দিয়ে মিষ্টি আলু খেতে পারেন, কারণ এতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স আছে। কিন্তু শুধু ভাত ও সবজি খেলেই তো হবে না। প্রোটিন ছাড়া কি শরীর টিকবে? পরের পয়েন্টটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই দুপুরে শুধু কার্বোহাইড্রেট বেশি খেয়ে নেন, কিন্তু প্রোটিন কম থাকলে কি হয়? শরীরে ইনসুলিন সেনসিটিভিটি কমে যায়, যার ফলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে করা কঠিন হয়ে পড়ে। তাহলে কি খাবেন? ডাল ও ছোলার ঘন ঘন তরকারি খান। এগুলো সস্তা, সহজলভ্য এবং প্রোটিন সমৃদ্ধ। একটু গ্রিল করা বা ঝোল ছাড়া মাছ ও চিকেন খান। ডিম খুব ভালো অপশন, বিশেষ করে সেদ্ধ ডিম। পনির ও টক দইও খেতে পারেন, কারণ এতে কম কার্বোহাইড্রেট এবং বেশি প্রোটিন থাকে। একটা সিম্পল লজিক, দুপুরের খাবারে যত বেশি প্রোটিন তত কম পেটের চর্বি। চর্বি কমলেই তো সবাই বলবে আপনি এত রোগা হলেন কিভাবে? দুপুরের খাবারের পর চা খাওয়ার অভ্যাস অনেকেরই আছে, কিন্তু আপনি জানেন কি চায়ের সঙ্গে বিস্কুট বা মিষ্টি খেলে আপনার রক্তে সুগারের মাত্রা এক ধাক্কায় বেড়ে যায়। তাহলে বিকেলে স্ন্যাক্সের জন্য কি খাবেন আপনারা? চিনি ছাড়া গ্রিন টি বা লেবু জল খান। স্ন্যাক্স হিসাবে 4 থেকে 5টা বাদাম
বা ১ মুঠো ছোলা খেতে পারেন। যদি সত্যিই কিছু মিষ্টি খেতে মন চায় তাহলে ১ থেকে ২ টুকরো ডার্ক চকোলেট খান। কারণ এতে সুগার কম থাকে। দেখুন, ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়। সঠিক খাবার বেছে নিলে সুগার লেভেল কন্ট্রোলে রাখা খুবই সহজ। আপনি যদি নিয়মিত খাবারগুলো খাওয়া শুরু করেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার ব্লাড সুগার লেভেল কমতে শুরু করবে এবং পেটের চর্বিও গলতে থাকবে। কিন্তু শুধু দুপুরের খাবার ঠিক করলেই হবে না, আপনাকে পুরো দিনের খাবারের পরিকল্পনা ঠিক করতে হবে। তাই এখনই ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওতে। একটা বাঙালি ঘরোয়া খাবারের ডায়েট চার্ট প্ল্যান আমি বানিয়ে দিয়েছি, যা আপনার পেটের চর্বি কমাতে একদম ম্যাজিকের মতো কাজ করবে। এখনই ক্লিক করে দেখে নিন। সঠিক খাবারই পারে আপনাকে সুস্থ ও শক্তিশালী রাখতে। আপনার সুগার নিয়ন্ত্রণে থাকুক, জীবন হোক ফিট ও হেলদি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান, আমি উত্তর দেব। আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন। আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনবো, যা আপনারা মিস করতে চাইবেন না। আর আমার ইনস্টাগ্রামে পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ক্লিক করে এখনই ফলো করে নিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।